তো বর্তমানে নেপালে যা হচ্ছে সেটা দেখে আমাদের দেশের কিছু মানুষ বলছে ওয়াও নেপালি জেনজি ইজ ব্রেভ, রিলস আসছে, প্যাট্রিয়টিক মিউজিক বাড়ছে, ওরা নিজেরাই নিজেদের সম্পত্তি ভেঙে চুড়ে নষ্ট করছে। আর কিছু ইন্ডিয়ান বলতে চায় এটা ইন্ডিয়াতেও যেন হয়, কারণ ইন্ডিয়াতেও সেই লেভেলের দুর্নীতি হচ্ছে, আর তাই তারা চায় ইন্ডিয়াতেও যেন এরকম হয়। তাদের আমি বলছি এরকম কখনোই হওয়া উচিত নয়। আমিও আমাদের সরকারকে খুব নিন্দা করি। যদি তুমি আমার ভিডিওগুলো রেগুলার দেখো তুমিও বুঝতে পারবে আমি কতটা লেভেলের নিন্দা করি আমাদের সরকারের। তবে আমি কখনোই চাইবো না যে আমাদের দেশের মধ্যে এই নেপাল বা বাংলাদেশের মতন সিচুয়েশন হোক, কারণ এরকম একটা সিচুয়েশন একটা দেশকে অনেকটাই বেশি নিয়ে যায়। তাছাড়া একটা গণতান্ত্রিক দেশের জনগণের কাছে পাওয়ার থাকে, তারা চাইলে নির্বাচন করে তাদের প্রতিনিধিকে বদলাতে পারে, কিন্তু সমস্যা তখন হয় যখন জনগণ বুঝতে পারে তাদের ইনস্টিটিউটগুলো বিক্রি হয়ে গেছে। তারা ভোট যাকেই দিক না কেন ভোট কিন্তু পাচ্ছে শাসক দল। মিডিয়া জনগণের কথা তোলার বদলে সরকারের গুণগান গাইছে, আইন জনগণকে বাঁচানোর বদলে শাসক দলকে বাঁচাচ্ছে। মানুষের কাছে যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন মানুষ এরকম বিক্ষোভ দেখায়। যতই তুমি জনগণকে ধর্মের গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে রাখো না কেন, কতদিন ঘুম পাড়িয়ে রাখবে? কতদিন মানুষ খালি পেটে ঘুমোবে? যেদিন খিদের চোটে ঘুম ভাঙবে সেদিন আর কেউ আটকাতে পারবে না। তাই আমাদেরও এর থেকে শেখা উচিত, আর সময় থাকতে সুস্থভাবে নিন্দা করে, প্রশ্ন করে, জবাব চেয়ে নিজেদের সমস্যাগুলোকে মিটিয়ে নেওয়া উচিত। কারণ একদিন লড়াই করে শাসক দল বদলানো যায়, কিন্তু তারপর কি? তারপর আবার যার কাছে পাওয়ার থাকবে সে আবার আমাদের লুটবে। তাই শুধু 5 বছর অন্তর একবার ভোট দিয়ে ঘুমিয়ে পড়লে চলবে না, প্রশ্ন করুন, পাই টু পাই হিসাব চেয়ে নিন।